তারপরও বোঝা যায়নি। একটু হাসেন তো দেখি। হাসতে হবে কেন? ছেলের হাসি মেয়ের হাসি আলাদা। মা, আমি একটা কথা বলি, এত ঝামেলার দরকার নেই। আমি তোমার বাবার সঙ্গে কথা বলে দেখি মিটমাট করা যায় কিনা। বাবার সঙ্গে কথা বলতে পারবেন না, মার সঙ্গেও কথা বলতে পারবেন না। আমার বাবা মা দুজনেই মারা গেছে। আমি থাকি আমার ছোট চাচার বাসায়। ছোট চাচা আমার বিয়ে ঠিক করেছে, ডিভোর্সি এক ছেলে, যার 5 বছর বয়সে একটা মেয়ে আছে। বিয়ে কবে? আজ সন্ধ্যায় বিয়ে, এই জন্যই তাড়াহুড়া করছি। এখনই ছেলে সেজে বসে আছে, এখন তো সাক্ষী জোগাড় হয়নি। এরকম আমাকে ভেঙেছে কেন? কাজী সাহেব উনি ভেঙেছেন কেন আমাকে? ভাই আপনার সমস্যা কি? আপনি আমাকে ভেঙাচ্ছেন কেন? কাজী সাহেব আপনার অ্যাসিস্ট্যান্ট ভেঙাচ্ছে কেন আমাকে? তোমাকে রাগানোর চেষ্টা করছি। উনি ভেঙালে আমি রাখবো কেন? প্রবলেম তার, আমার তো না। তুই রাখবি না? দেখ তুই রাগস কিনা। আমি তো কিছু বুঝতে পারছি না। ভাই আপনার সমস্যা কি? কাজী সাহেব বলো কি সমস্যা? একটা ভালো মেয়েরে ভুলায় ভালায় বিয়ে করার জন্য নিয়ে আসছস, বদপুরা থাপ্পড় খাবি। থাপ্পড় খাবো কেন? কি করছে? কি করছে? Oh my God. What is this? What is happening? তোমাকে থাপ্পড় দিল, থুতু দিল, আর তুমি কিছুই বললে না। তুমি তো ব্যাংকটা পাবা কেন? পাগলামি করছো বলে আমি পাগলামি করবো কেন? পাগলামি করবো। যাও বাথরুমে যাও, থুতু ধুয়ে আসো, যাও। ওই যে ওইদিকে বাথরুম। প্রথম পরীক্ষায় পাশ করেছে, লেটার মার্ক 100-তে 95ও বলা যায়। দ্বিতীয় পরীক্ষায় পাশ করার কোনো সম্ভাবনা দেখি না, কারণ স্পষ্ট, দারিদ্র গুণন আসেনি। প্রথমে সে টাকাটা গুনবে, তারপরে টাকাটা পকেটে ভরবে। কিছু বলবে? কাজী সাহেব আপনার ওই পাগল লোক বোধ হয় বাথরুমে ভুল করে টাকা ফেলে এসেছে, অনেক টাকা। $50,000 গুনেছেন? জি, একসঙ্গে এত টাকা কখনো দেখিনি তো, গুনে ফেলেছে। এটা আমার। রেডি হয়ে যাও, বিয়ে পড়াবো। সাক্ষী তো জোগাড় হবে এখন। সাক্ষী ব্যবস্থা আমি করবো, পাত্র আমার পছন্দ হয়েছে। আমি এসে গেছি, বলেছিলাম না আসবো। হ্যাঁ, মেয়ে কই? মেয়ে আসেনি?
মেয়ে এখানে উপস্থিত আছে, বিশেষ কারণে সে পুরুষ সেজে আছে। ও মাই গড, হোয়াট এ ড্রামা! দেখো, আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল, দাঁড়া বলছি। কাজী সাহেব, মেয়ে কোনটা? আপনি বলেন কোনজন মেয়ে, দেখি আপনার অনুমান শক্তি। এইটা মেয়ে। ভালো ফাঁকি দিয়েছো মা। পার্কে যখন আমি তোমার হাত ধরে বসাতে চাইছিলাম, তুমি হাত ছাড়িয়ে নিতে চাইছিলে, তখনই আমার সন্দেহ হয়েছিল। নরম হাত, তবে কেটা বাড়ানো হয়েছে। দুইটাতে খসে খসে দাঁড়িয়ে কি করে জিনিয়াস মা। কাজে অফিসে যখন বিয়ে হচ্ছে তখন বুঝতে পারছি কোনো সমস্যা আছে। কোনো চিন্তা নেই, বিয়ের পার্টি হবে আমার বাড়িতে। বিরাট দোতলা বাড়ি, আমি একা মানুষ, নিচেটা সম্পূর্ণ ফাঁকা। ভুল বললাম, সমস্ত বাড়িটাই ফাঁকা। এনি অবজেকশন? কোনো অবজেকশন নাই, এরা দুজনেই খুশি। এতই যখন করছেন, ছেলেটাকে একটা চাকরি দিয়ে দেন না। আমি আমার জীবনে যতগুলি ভালো ছেলে দেখেছি, অবশ্যই সে তার মধ্যে একজন। বর্তমানে বেকার, প্রাইভেট টিউশনি করছে। অলস প্রকৃতির ছেলে, হ্যাঁ, নিজে বসে থেকে স্ত্রীকে পাঠিয়েছো চাকরি খুঁজে আনতে। যাক, আজকে আমার মন ফুললো, আমি চাকরি দিয়ে দিলাম। বেতন 10,000 টাকা, আমার বিয়ে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। স্যার, বিয়ের কাজ কি? কাজ কি জেনে তোমার কি হবে গো ভাই? কাজ হলো আমার গল্প শোনা। অনেক গল্প জমা হয়ে আছে, কারোর সঙ্গে গল্প করতে পারি না। সবাই এত ব্যস্ত যে কথা শোনার সময় কারো নেই। স্যার, স্যার আমি মেয়ে। আমি ছেলে। What a surprise! হ্যাঁ? তোমরা আমার বাড়িতে ওঠার পর দেখতে পাচ্ছি সারপ্রাইজে আমার জীবন কেটে যাবে। হ্যালো সাইমা, তোর দাঁতের ব্যথার অবস্থা কি? শোন, বিয়ের শাড়ি লাগবে, গয়না লাগবে, পাগড়ি লাগবে। হ্যাঁ, আরে না না, আমার না। মা, তোমার গয়না, তোমার বেনারসি শাড়ি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, অনেক দাম। এটা কিন্তু তোমার বরের বেতন থেকে কাটা যাবে। আরে না 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 না, চিন্তার কোনো কারণ নেই। রসিকতা, আমি রসিক মানুষ, বুঝো না? শোনো, যে কথা বলছিলাম, তোমাদের মতো আমারও একই ঘটনা ঘটেছিল। আমারও কিন্তু মেয়ে সাজতে হয়েছিল। পাড়ার নাটক, নাটকের নাম ফুলরেনু। ফুলরেনু, হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আমি একটু শিওর হয়নি। আরে সাইমা, কিরে ঘুমিয়েছিস? এত সকাল সকাল কেউ ঘুমায়? আচ্ছা শোন, ওই যে আমার প্রথম নাটক তোকে গল্প বলেছিলাম না, ওর নামটা কি ছিল মনে আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি, ফুলরের। এখন নানান নাটকীয় ঘটনার মধ্যে নানান চাপে আমাকে নায়িকার চরিত্র অভিনয় করতে হলো। এখন নায়কের সঙ্গে রেনু, যে নায়িকা, তার গভীর প্রেম। স্যার, আপনি ঘুমাবেন না? গল্প শেষ করে তারপর তো ঘুমাবো। কি মা, গল্পটা ইন্টারেস্টিং না? জি, ইন্টারেস্টিং। হ্যাঁ, যে কথা বলছিলাম, এখন যদি নাটক শুরু হবে, ওই রাতে নায়িকা তো উধাও, নায়িকা পালিয়ে গেছে। কি হবে এখন? ডিসি সাহেব সস্ত্রীক বসে আছেন। ডিসি সাহেবের নাম একটু দাও। সাইমা, ওই যে আমার যে প্রথম অভিনয়ের রাত, সেদিন যে অতিথি হিসেবে এসেছিলেন ডিসি সাহেব সস্ত্রীক, ওনার নামটা কি? আচ্ছা আচ্ছা, বজলুর রহমান, সিএসপি, পাকিস্তান আমলের কঠিন ইলিশ। এখন
ডিসি সাহেব আছেন, নায়িকা গিয়েছে পালিয়ে, কিন্তু শো মাস্ট গো অন। তখন কি আর করা? শেষ পর্যন্ত আমাকে তারপর আমি গ্রিন রুমে গেলাম। আমাদের মেকআপ ম্যান ছিল অবিনাশশীল। অসাধারণ অসাধারণ। তখন তো এত মেকআপ ছিল না, আধুনিক মেকআপ। তখন ছিল জিঙ্ক অক্সাইড আর কাজল। ভালো কথা, পরচুলো পড়লাম, অবিনাশ ফিতান্তে হয়ে গিয়েছে। তখন কি আর করা, বাধ্য হয়ে খোপা নিয়ে ঢুকলাম। বসে আছি, প্রথম এন্ট্রি। আমি একা গান গাইছি, নায়ক আসছে, নায়কের এন্ট্রি, আমার গান। ওটা ওকে ওকে ঘুমিয়ে গেল নাকি? জি না, ঘুমায়নি, শুয়ে আছি। ও, শুনছো তো? জি শুনছি। আচ্ছা, প্রথম গান। ফোটা ফুল শুকায় গেল, ভ্রমর বধূ এলো না। ফোটা ফুল শুকায় গেল, ভ্রমর বধূ এলো না। ওই যে বধূ আসিতেছে, ওই যে বধূ